আমাদের এই ফেক এনআইডি কার্ডের পিএলপি ফাইলটি দিয়ে আপনি আপনার লক হয়ে যাওয়া ফেসবুক আইডি ব্যাক নিতে পারবেন। আপনার ফেসবুক আইডির আইডেন্টিটি কনফার্ম করতে পারবেন। আপনি যদি চান আপনার পেজ অথবা আইডির ব্লু ভেরিফিকেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম। অনলাইন ভেরিফিকেশনের জন্য আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদেরকে পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটি ব্যবহার করার জন্য আপনাদের পিক্সেল অ্যাপের প্রয়োজন হবে, যেটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, টেলিগ্রাম লিঙ্ক, এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা জাস্ট আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে জাস্ট প্রথমে পিএলপি ফাইলটা অ্যাড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন। তো অ্যাড করার জন্য আমরা উপরে থাকা 3 ডট আইকনে ক্লিক করে দিব। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এই যে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অনেক আগে ফাইল অ্যাড করা আছে, সেগুলো শো হচ্ছে। আপনাদের এগুলোর দিকে তাকানোর দরকার নেই। উপরে দেখেন ডট পিএলপি বলে একটা অপশন রয়েছে। তো জাস্ট ডট পিএলপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ডাউনলোড করবেন ফাইলটা, সেই ফাইলটা কোথায় থাকবে খুঁজে বের করবেন। যেমন এখানে অ্যারো আইকনে ক্লিক করে আপনারা টোটাল ফাইলে চলে যেতে পারবেন। তো আমি বেসিক্যালি এটাকে একটা আলাদা ফোল্ডার করে রাখছি এই এনআইডি কার্ডটাকে। তো এখান থেকে দেখেন এনআইডি বাংলাদেশ লেখা আছে, এখানে ক্লিক করলাম। তো এরপর আমাদেরকে আরেকটা ফোল্ডারে নিয়ে গেছে, সেখানে ক্লিক করলাম। করার পর এখানে আমার কাছে অনেকগুলো এনআইডি কার্ডের পিএলপি ফাইল আছে। তো এখান থেকে বেসিক্যালি আমরা ওল্ড আইডি, ব্যাক পার্ট, ওল্ড আইডি, ফ্রন্ট পার্ট, এই দুইটা আমি আপনাদেরকে দিব এই ভিডিওর শেষে, কোথা থেকে ডাউনলোড করবেন দেখতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট ফ্রন্ট সাইডটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন ব্যাক করে চলে আসবো। ঠিক আছে, তো ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এনআইডি কার্ডটি চলে আসছে। ঠিক আছে, এটা একটা ফ্রন্ট সাইড, আপনি ব্যাক সাইডও নিতে পারবেন এডিট করে আপনার মতো করে অ্যাডজাস্টারে দিয়ে আপনি ল্যাভেন্ডারি করবেন। ল্যাভেন্ডারি করে তারপর হচ্ছে যে ফেসবুক লক আইডি ব্যাক করে ট্রাই করবেন, অথবা ভুলে ভেরিফিকেশনের কাজে ইউজ করবেন, অথবা আপনি যে কাজে ইউজ করতে চান অবশ্যই লিগাল কাজ করতে হবে, অলিগাল কোনো কাজ করা যাবে না, এটা আমাদের রেস্ট্রিক্টেড রয়েছে। তো এগুলো এডিট করার জন্য আমরা ওই যে উপরে অ্যারো আইকনে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে দেখেন স্বাক্ষর, নাম, এনআইডি কার্ড নাম্বার, হ্যাঁ, ডেট অফ বার্থ, আপনার বাংলা নাম, ইংরেজি নাম, মাতার নাম, পিতার নাম, A to Z এভরিথিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বাট সবকিছু লক করা আছে। ওকে, তো এগুলো একটা একটা করে আনলক করে করে কিভাবে ইউজ করবেন সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকনটা, এটা সরানোর জন্য আবার আমরা উপরে যে 3 ডট আছে, 3 ডটের মতো অ্যারো আইকন, এটাতে ক্লিক করলাম, চলে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নাম চেঞ্জ করব, মেহেদি রহমান। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আবার ওই যে উপরের অ্যারোটাতে ক্লিক করলাম। করার পর এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে মেহেদি রহমান কোথায় রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমরা জাস্ট এই যে পেয়ে গেলাম মেহেদি রহমান। তো এই নামটাকে আমরা এখন এডিট করব। এডিট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, জাস্ট এই যে লকের মতো একটা আইকন আছে, জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, লক আইকনটাকে প্রথমে আনলক করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিক করে আনলক করলাম। এই যে লক আইকনের পাশে এখন দেখেন একটা কলমের মতো আইকন আছে, জাস্ট এই যে বলপেন আইকন বা কলম আইকন, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আবার দেখবেন যে একটা এডিট আইকন বা কলমের মতো আরো একটা আইকন আছে, এই যে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নাম চেঞ্জের একটা অপশন রয়েছে। এখন ধরেন আমি আমার নাম লিখে দিলাম আতিকুর রহমান। আপনি যে নাম দিতে চান, মানে আপনার ফেসবুক আইডির যেই নাম, সেই নামটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, তো আতিকুর রহমান দিলাম। এখানে দাঁড়িয়ে রাখা যাবে না, জাস্ট আতিকুর রহমান, এনআইডি কার্ডে দাঁড়িয়ে থাকে না নামের শেষে। ঠিক আছে, তো আমরা এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে আইকন দেখতে পাচ্ছি, জাস্ট ওকে আইকনে ক্লিক করলাম। ওকে, তো ওকে এখানে ক্লিক করার পর আমরা আবার ডান পাশে আরো এখানে ক্লিক করব। এই যে আরো এখানে ক্লিক করলাম, এটা ক্রস হয়ে যাবে, বাম পাশে যে প্রভাবটা আছে এটা ক্রস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের আতিকুর রহমান চলে আসছে। ঠিক একইভাবে আপনি পিতার নাম, মাতার নাম, এগুলো আসলে র্যান্ডম যা আছে তা থাকলে হবে। আপনি জাস্ট যেটা চেঞ্জ করতে হবে ফেসবুক আইডির জন্য, যে আতিকুর রহমান, এটা আপনার ফেসবুক আইডির নাম। এরপর হচ্ছে আপনার ইংলিশে সেম নামটা দিবেন। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, খুব ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। একই সাথে আপনি আপনার স্বাক্ষর এবং আপনার প্রোফাইল পিক যেটা আছে এগুলো যদি চেঞ্জ করে দিতে চান, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো ছবিটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন সেই প্রসেসটা একটু দেখা দিই শর্টলি আপনাদেরকে। তো ছবি চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে প্রথমে যে আরো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লক যে আইকনটা আছে, লক আইকনের নিচে একটা আইকন আছে দেখেন চোখের মতো, যেটা আইস আইকন বলা হয় আর কি। হ্যাঁ, তো আইস আইকনটাকে আমাদেরকে রেড করে দিতে হবে, অর্থাৎ একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে আমরা যদি আবার আমাদের অ্যারো আইকনে ক্লিক করি জাস্ট পপ আপটা সরানোর জন্য, তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, ছবির জায়গাটা কি আছে, ফাঁকা হয়ে আছে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করতে হবে, যেটা আমাদের পেজে আইডিতে আছে। ওকে, ব্লু ভেরিফিকেশন করবেন যে আইডি বা পেজ। ওকে, এখন দেখেন অ্যারো আইকনে ক্লিক করে আমরা ইম্পোর্টে চলে যাবো। ইম্পোর্টে যাওয়ার পর আমাদের ফাইল ম্যানেজার থেকে আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা খুঁজে বের করবো। ঠিক আছে, আপনার পাসপোর্ট সাইজের ছবিটা খুঁজে এখানে জাস্ট দিয়ে দিবেন। আপনি যদি একটি রিডটফে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং $8 বোনাস পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া থাম্বনেইলের ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক জাস্ট আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
তো এরপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে ইমেজটি সিলেক্ট করেছেন তা দেখতে পারবেন, টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে জাস্ট এটা দেখতে পারবেন যে নাড়াচাড়া করা যাচ্ছে। তো এটা এখন অনেক জুম হয়ে আছে, আমাদেরকে জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য আমরা এই যে ছবিটার কর্নারে অ্যারো আইকন আছে এটা ধরে জুম আউট করতে পারি, ঠিক আছে। জুম আউট করে আমরা খুব সুন্দরভাবে পারফেক্ট পজিশনে এটাকে বসায় দিতে হবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব এখান থেকে আমাদের একবারে সঠিকভাবে পারফেক্ট পজিশনে বসানো, যাতে কোনোভাবে বোঝা না যায় যে এটা ফেক আইডি কার্ড। ওকে, তো এইভাবে আপনি চাইলে আপনার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, স্বাক্ষর A to Z সবকিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আর হ্যাঁ, এই PLP ফাইলটির ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে সিম্পলি PLP ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং যেভাবে দেখিয়েছি A to Z প্রসেস ফলো করে কাজ করবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবেন।